একটা অ্যাওয়ার্ড শো চেতাক স্ক্রিন অ্যাওয়ার্ড, এবং সেই অ্যাওয়ার্ড শোর পরে একের পর এক কন্ট্রোভার্সি শেষই হচ্ছে না। তাও রাজপাল যাদব যেভাবে সে বিষয়টা নিয়ে বলেছে, তারপরে ব্যাপারটা একটু মিটে যাচ্ছিল। সিদ্ধার্থ আনন্দ ভাবলো না, আমাকে তো সব জায়গায় থাকতেই হবে, রিপ্লাই দিতেই হবে। সিদ্ধার্থ আনন্দ যখন এর মধ্যে ঢুকলো, বিষয়টা আরও নোংরা জায়গায় যাচ্ছে এবং এই কন্ট্রোভার্সি শেষ হচ্ছে না। কিন্তু যারা এই অ্যাওয়ার্ডটা আয়োজন করেছে তারা ভাবছে ভাই টিআরপির থেকে বেস্ট জিনিস আর কিছু হয় না, বলতে দাও এ ওকে খিস্তি দিক, ও একে খিস্তি দিক, আমাদের অ্যাওয়ার্ড শো হিট আছে, হিট না ব্লকবাস্টার আছে। বহুদিন পর এরকম একটা কুট কাচালি, এরকম একটা মশলা পাওয়া গেছে, চলো এটাই লাগতো। তো এই যে চেতাক স্ক্রিন অ্যাওয়ার্ড, সেখানে সৌরভ দ্বিবেদী এবং জাকির খান তারা দুজন মিলে হচ্ছে এই শোটা হোস্ট করেছে। এবং আমি যদি পার্সোনালি আমার কথা বলি, আমার না দুজনকেই খুব ভালো লাগে। জাকির খানকে তো আমার দারুণ লাগে, তার স্টেটমেন্ট, সে যেরকম জিনিসপত্র করে ভীষণ ভালো লাগে তাকে, খুব জেনুইন লোক সে। আর সৌরভ দ্বিবেদীর যদি কথা বলি, আমি বহুদিন ধরে তার না ওই ইন্টারাকশনগুলো দেখেছি, আমার খুব ভালো লাগে। এবার ইন্টারনেট এমন একটা জিনিস যেখানে ভাইরাল হবে হচ্ছে যেটা খারাপ সেটা, কিন্তু তারপরে বা আগের জিনিস কিন্তু লোকে দেখে না, যাচাই করার চেষ্টাও করে না। এবার এই পুরো বিষয়টা স্ক্রিপ্টেড, এটা ম্যাক্সিমাম লোক আপনারা জানেন। অ্যাওয়ার্ড শোতে, আমাদের এখানকার অ্যাওয়ার্ড শোতে এরকম জিনিসপত্রই হয়, কে কি বললো তার পিছনে একটা স্কোর লাগিয়ে দিয়ে সবাই সিরিয়ালের মতো অবাক হয়ে যাচ্ছে, ওরে বাবা এরকম কিছু বললো। এটা বহু বছর ধরে চলেছে এবং এটাকেই ওরা বেঁচেছে। এবার এই যে চেতাক স্ক্রিন অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ডের একটা প্রমোশনাল ইভেন্ট এসেছিল, ঠিক আছে, একটা প্রমোশনাল মেটেরিয়াল ছেড়েছিল, যেখানে জাকির খান এবং সৌরভ দ্বিবেদী দুজনেই বলছে যে আমাদের এখানকার অ্যাওয়ার্ড শোতে কি হয়, যেটা রেকর্ড করে মাল মশলা ভরে ওটাকে প্রেজেন্ট করা হয়, কিন্তু বাইরে কি হয়, পুরো লাইভ হয়, ওটা যার রিয়াকশন হবে লাইভ হবে, কিন্তু এখানে ওটা এডিট হবে, ওটার মধ্যে মশলা ঢালো, ঢপ ঢালো, এগুলো করা হয়। তো এটা এই অ্যাওয়ার্ড শো এর আগে যে টিজারটা ড্রপ করেছিল, ওই একটা চেতাক স্কুটির সামনে দুজন মিলে, ওখানে এই কথাগুলোই বলছে, কিন্তু লোকে অত যাচাই অত ভেরিফাই কে করে। যাই হোক, বিষয়টা হচ্ছে সৌরভ দ্বিবেদী সে রাজপাল যাদব এই যে টাকার শেয়ার ওঠা নামা, এর পরেই বলে রাজপাল যাদবকে যে ভাই আপনি যত টাকাই নেন ধার, সেটা আপনাকে শোধ করতেই হবে। এবার এই বিষয়টাই ভাইরাল হয় এবং তারপরে বহুজন এটা নিয়ে কথা বলে, বহু সেলিব্রিটিসরা, যেখানে সালমান খান থেকে শুরু করে অনেক এটার মধ্যে ঢোকে এবং ব্যাপারটা আরও নোংরা হতে থাকে। তারপরে ফ্যান্সরা রেগে যায় যে কিভাবে সৌরভ দ্বিবেদী নিজের লাইন ক্রস করলো, এরকম একটা কথা বলা উচিত না। দেখুন, প্রথমবার যখন রিলটা আমি দেখেছিলাম না, আমারও মনে হয়েছিল যে সৌরভ দ্বিবেদী এটা কি বললো, এরকমভাবে কেন বললো। এবার এই পুরো বিষয়টাই স্ক্রিপ্টেড, এটা খুব স্বাভাবিক, আপনারা জানেন। কিন্তু হ্যাঁ, লাইনস হুবহু কি কথা বলবে সেটা তো বলে দেওয়া হয় না, কখনো সেটা একটু লাইন ঠিক মতো ল্যান্ড করে না, একটু আগে পিছে হয়ে যায়। এবার হচ্ছে এই পুরো অ্যাওয়ার্ড শোটা যদি আপনারা দেখেন, মানে ওই যে জায়গাটা যেখানে ও রাজপালকে ওরকম কিছু বলছে, তারপরেই লোকটা বলছে রাজপাল ভাই আমাদের ইন্ডাস্ট্রির অন্যতম নক্ষত্র, তার অভিনয়ের কোনো তুলনা নেই, রাজপাল সেটা রিয়াক্ট করছে, কিন্তু এই পার্টিকুলার জায়গাটা কোনো জায়গাতে অ্যাভেলেবেল নেই। মানে ওই কথাটার পরেই কিন্তু আরো অনেকগুলো কথা রয়েছে, তার আগেও কিন্তু আরো অনেকগুলো কথা রয়েছে, কিন্তু বিক্রি হলো কোন মালটা, যেখানে এরকম একটা স্টেটমেন্ট দিল, ওইটুকুই দেখলো। এবং বড় বড় সেলিব্রিটিসরাও আগে পিছেকার জিনিসপত্র দেখে না, তারা ইন্ডাস্ট্রির পার্ট জানে এখানে কি হয়, তারপরেও যেটাতে আঘাত লাগবে সেটাকে আরো বড় ক্ষত মনে করবে। যাই হোক, এই জিনিসপত্রগুলো এখানে চলতেই থাকে। রাজপাল যাদব সে নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে আজকে মানে কাল রাতেই একটা পোস্ট করেছে, যেখানে সে জানায় যে এই পুরো বিষয়টা স্ক্রিপ্ট ওয়াইজ কাজ চলছিল, বহু সময় হচ্ছে জিনিসপত্রগুলো ঠিকমতো ল্যান্ড করে না, সেটা হয়তো আগে পিছে একটু হয়েছে, কিন্তু পুরো বিষয়টাই হচ্ছে স্ক্রিপ্টেড। এবং জাকির খান হোক বা সৌরভ দ্বিবেদী, তাদের কোনো ইন্টেনশন ছিল না তাকে হার্ট করার, এটা আগে থেকে তো প্ল্যান হয়ে থাকে, সেরকমভাবেই জিনিসপত্র হয়েছে। তো এটা নিয়ে যাতে অডিয়েন্স আর এদেরকে গালমন্দ না করে, আর এদেরকে ক্রিটিসাইজ না করে, কারণ বিষয়টা এটা পুরো কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্যই তো কোথাও একটা গিয়ে হয়। কিন্তু এটা এবার এরকমভাবে ব্যাকফায়ার করবে, সৌরভ দ্বিবেদী এরকমভাবে খিস্তি খাবে, এটা তারা জানতো না। এবং মেবি লাইন্সগুলো ঠিক মতো ল্যান্ড করেনি, একটু আগে পিছে হয়েছে, এটা রাজপাল যাদব নিজে জানিয়েছে। তারপরেও লোকের এটা নিয়ে আলোচনার শেষ নেই। এরপর হচ্ছে জাকির খান একটা স্টেটমেন্ট দেয়, যেটার সাথে আমি কমপ্লিটলি এগ্রি করি। সেটা হচ্ছে, যতই আমরা ধুরন্ধরকে প্রশংসা করি, বলিউডের লোকদের একটু তো জ্বলেছে। এবার যেভাবে ও বলে সেটা ভীষণ হিলারিয়াস এবং ওটা খুব মজার, কিন্তু সত্যি, একদম পুরো পিওর সত্যি। এবার যাই হোক, ওর এই স্টেটমেন্টের পর সিদ্ধার্থ আনন্দ একটা সোশ্যাল হ্যান্ডেল থেকে একটা টুইট করে যে এইরকম ব্লকবাস্টার, এরকম ধরনের সাকসেসফুল ছবি মানে ইন্ডাস্ট্রি দেখেছে, ঠিক আছে। জাকির খান সে একজন স্টুপিড, সে জানে না, এইসব নিয়ে কথা বলে কিন্তু নাম মেনশন করে না, কিন্তু অডিয়েন্সের বুঝতে অসুবিধা হয় না,
সিদ্ধার্থ আনন্দ কোন দিকে ইন্ডিকেট করছে। আমি একটা কথা বলতে চাই, এখানে সিদ্ধার্থ আনন্দের ছবিকে টেনেও আনা হয়নি, তার কোনো রকম কোনো পোক, তাকে কোনো রকম রেফারেন্সে কিছু বলা, এমনও কিছু করা হয়নি। জাকির খান খুব ন্যাচারাল একটা কথা বলেছে, ওর কথাটা বলবে না কেন? দেখবেন যত পডকাস্টে যে কেউ গেছে, এটা মোহিত সুরি খুব ভালো অ্যাড্রেস করেছিল। সবাইকে জিজ্ঞাসা করা হয়েছে যে তোমাদের হলে লাস্ট দেখা কোন ছবিটা, যেখানে তুমি এনজয় করেছো ছবিটা। আপনারা দেখবেন সেই জায়গাটা, সেখানে সবাই ঠিক আছে এই ছবি, অমুক ছবি, সমুক ছবি, কোনো হিন্দি ছবির কথা তারা বলে না। তারা প্রত্যেকে বলিউড থেকে বিলং করে, তারা কেউ হিন্দি ছবির কথা বলছে না, বা কেউ নিজের যে রিজনাল ল্যাঙ্গুয়েজ সেটার কথা বলছে না। সবাই অমুক ছবি তমুক ছবি বলছে। সেখানে মোহিত সুরি বলে আমি ধুরন্ধর দেখেছি, অনুপমা চোপড়ার একদম মানে অন দ্য ফেস বলে, এবং আমার খুব ভালো লেগেছে। মানে যদি আমরা নিজেদের ছবি না দেখি তাহলে কি করে আশা করি আমাদের ছবি লোকেরা দেখবে এবং আমাদের ছবি সাকসেসফুল হবে? এটা মোহিত সুরি একদম ডিরেক্ট বলে, এবং ওটা বলার পরে সবাই মনে করে হ্যাঁ 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 ঠিক ঠিক ঠিক। আপনারা দেখবেন এই একটা রাউন্ড টেবিল হয়েছিল, সেখানে শুধুমাত্র বিশাল যেত এমন এমন সিনেমার নাম বলে, এমন এমন কথা বলে যেগুলো রিলেটেবল, আর বাদ বাকি সবাইকে দেখলে বোঝা যায় সবাই খুব কাইন্ড অফ একটু ফেক পোর্ট্রে করছে। কিন্তু ও একদম জেনুইন বান্দা এবং যেটা ফিল করে সেটাই বলেছে। কিন্তু ম্যাক্সিমাম এখানকার লোকেরা হচ্ছে আমি কতটা জানি, আমি কতটা কি শো করতে পারবো, এটাতেই বিশ্বাসী। তো জাকির খান যে কথাটা বলেছে যে বলিউড কাইন্ড অফ জেলাস, ঠিকই তো বলেছে। ভুল কি বলেছে? ভুল কিচ্ছু বলেনি। কারণ এই যে ছবিটা ধুরন্ধর 2 বা ধুরন্ধর ম্যাসিভ সাকসেস পাওয়ার পর আপনি দেখবেন হাতে গুনে খুব কম সংখ্যক লোকই কিন্তু সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে কথা বলেছে। ঠিক আছে, খুব কম সংখ্যক লোকে, হয়তো ধরুন ঋত্বিক রোশন বলেছে, ধরুন অক্ষয় কুমার বলেছে, ঠিক আছে, এরকম কিছু জনই বলেছে। এবার যখন পরবর্তী দিকে আপনি দেখবেন সাউথের ম্যাক্সিমাম স্টার, সেখানকার ডিরেক্টর হোক, সেখানকার অ্যাক্ট্রেস হোক, তারা সবাই কিন্তু ধুরন্ধর 2কে ভয়ঙ্কর প্রেস করেছে। তারা কিন্তু সেই ছবিটা নিয়ে প্রচণ্ড পরিমাণে কথা বলেছে। গোটা বলিউডের অনেক আগে কথা বলা উচিত। ঠিক এই জিনিসটাই যদি ধর্মার ছবির ক্ষেত্রে হতো, দেখতেন ধর্মার একটা ছবি ম্যাসিভ হিট করে গেছে, আপনি খালি দেখতেন যে কি লেভেলে বলিউড সেটাকে প্রেস করতো। যদি একইভাবে এটা ইয়াশ রাজের ছবি হতো, দেখতেন কি লেভেলে সেটা নিয়ে অ্যাপ্রিসিয়েট করা হতো। বলিউডের স্টাররা প্রত্যেকে সেটা নিয়ে কথা বলছে। কিন্তু যেহেতু আদিত্য ধর সে এরকম কোনো ক্যাম্পে পড়ে না, এবং তার এইখানে আজকের এই জায়গাটা গড়তে এত বছরের একটা জার্নি রয়েছে, এতটা সে স্ট্রাগল করেছে এবং নিজে ওই জায়গাটা বানিয়েছে, এটা বলিউডের লোকেদের যেহেতু ক্যাম্পের সে লোক নয়, এই কারণেই সেটা সহ্য হচ্ছে না। ম্যাক্সিমাম লোকেরই সহ্য হচ্ছে না। এই কারণেই হচ্ছে তাদের যে কোনো ব্যাপারে ধুরন্ধরকে নিয়ে বলা চটিয়ে দেয়, যে কোনো জায়গায় ধুরন্ধরকে নিয়ে এত আলোচনা খেপিয়ে দেয়। তো সেটাই সিদ্ধার্থ আনন্দের সাথে হয়েছে, এবং সিদ্ধার্থ আনন্দ এটা কিন্তু আজকে করছে না। ধরুন রোহিত শেট্টি বলছে যে আমার ছবিটা ডিপেন্ড করবে পুরোপুরি হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাকশন সিকোয়েন্সের ওপরে, ঠিক আছে, কারো মতো ভিএফএক্স এর ওপর ডিপেন্ড করবে না। র্যান্ডাম একটা কথা বলেছে, সেটাতে কিন্তু ওনার গায়ে লেগে গেছে। সে কিন্তু ডিরেক্ট রোহিত শেট্টিকে একদম পোক করে বলে দিল যে আমার ছবিতে গাড়ি ফাড়ি উঠবে না, ঠিক আছে, এরকম তো বহুজন করে। তো এটা বারংবার কিন্তু সিদ্ধার্থ আনন্দ করে, বারংবার করে। এবার ভাবুন, একদিকে আদিত্য ধর, যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করা হচ্ছে, তাকে নিয়ে এত কথা বলা হচ্ছে, একটা জায়গা দেখান যেখানে লোকটা একে ওকে ইন্টারভিউ দিয়ে বেরিয়েছে, কোনো স্টেটমেন্ট নেই তার, জাস্ট কোনো স্টেটমেন্ট নেই, সে পুরো চুপ, পুরো চুপ, কোনো কথাতে আসছে না, কোনো আলোচনায় আসছে না, একে রিপ্লাই দেওয়া ওকে রিপ্লাই দেওয়া, কোনো কিছু ঢুকছেই না। তার কাজ সিনেমা বানানো, সিনেমা ব্লকবাস্টার হয়েছে, সে চুপ করে গেছে। তো ভাই, কাজ ভালো করো, কথা কম বলো, এটাই সব থেকে বেশি দরকার। সব কিছুতে আমার এক্সিস্টেন্স বোঝাতে হবে না। জাকির খান যে কথাটা বলেছে আমার মনে হয় কোনো ভুল কথা বলেনি। যে কথাটা বলেছে ওটাই বাস্তব। বলিউড সত্যি হিংসা করে যদি এরকম কোনো ডিরেক্টর, এরকম কোনো ছবি যেটা ক্যাম্পের বাইরে, সেটা এসে বছরের সব থেকে বড় ব্লকবাস্টার হয়ে যাবে, অডিয়েন্স এরকমভাবে ছবিটাকে নিয়ে মাতবে, সেটাতে বলিউডের সমস্যা হয়, ঠিক আছে, সত্যি সমস্যা হয়। এবং তারা ওই জিনিসটাকে প্রেস করে ভাই এটাকে আগলে রাখি, এরকম পিকচার বলিউডে দেখা যায় না, ঠিক আছে। তো সেটার নিদর্শন হচ্ছে সিদ্ধার্থ আনন্দের এই টুইটটা, তার এরকম ধরনের স্টেটমেন্টটা। তার কারণ তার তো এটার মধ্যে ঢোকার কথাই নয়। আগে কত ফুটফলস হয়েছে, কত ব্লকবাস্টার হয়েছে, তুই ভাই 4 মাস পর ছবি বানাচ্ছিস, তখন প্রুফ করে দে যে ভাই আমি কি ছবি বানিয়েছি দেখ। বাট ব্লকবাস্টার কাকে বলে, ফুটফলস কাকে বলে, কন্টেন্ট, একটা সিনেমার কন্টেন্ট কেমন হয় সেটা দেখিয়ে দে। আদিত্য ধরের সাথে সিদ্ধার্থ আনন্দের তো কোনো কম্পিটিশন নেই, তার তো কোনো রকম তুলনা হয় না যে তুমি ভাই আদিত্য ধরকে বিট করতে হবে, তোমাকে কোনো কম্পিটিশনই নেই। আদিত্য ধর একজন প্রো ফিল্ম মেকার, সে সিনেমা বানাতে জানে,
সিদ্ধার্থ আনন্দ যেরকমভাবে ছবি বানায় সেটা এখান থেকে ওখান থেকে তুলে তারপরেও যে প্রোডাক্টটা বানায় সবসময় কিন্তু যে প্রোডাক্টটা ভালো হয় সেটাও বলা যায় না। যাই হোক, আমার মনে হয় জাকির খানকে নিয়ে সিদ্ধার্থ আনন্দের যে টুইটটা, যে রেসপন্স যে দিয়েছে, এটা একেবারেই ঠিক নয়, খুব খুব ভুল। এবং বলিউডের মানে আসল পিকচার এটাই। আর রাজপালা দেবের জন্য সৌরভ দ্বিবেদীকে যেরকমভাবে ট্রোল করা হচ্ছে, যেরকম জিনিসপত্র বলা হচ্ছে, আমার মনে হয় সেটা আবার বন্ধ হওয়া উচিত। কারণ রাজপালা দেব নিজে এটা নিয়ে স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, এই ব্যাপারটা স্ক্রিপ্টেড ছিল। তো আমার মনে হয় এটা নিয়ে অডিয়েন্সের এত মানে আলোচনা না করা উচিত। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।